রাত 2টো। শহর প্রায় ঘুমিয়ে, চারদিকে নীরবতা। হঠাৎ এক ফোন কল। দাদা, তাড়াতাড়ি আসেন, আমার মা শ্বাস নিতে পারছে না। ফোনের ওপাশ থেকে শান্ত একটা কণ্ঠ। আমি আসছি। একটা পুরনো মোটরবাইক আর একটা প্রতিজ্ঞা। যে মানুষটা রওনা দিলেন তার নাম করিমুল হক। আজ তিনি কারো মা বাঁচাতে ছুটছেন, কিন্তু বহু বছর আগে তিনি নিজের মাকে বাঁচাতে পারেননি, কারণ হাসপাতাল ছিল ৪৫ কিলোমিটার দূরে। সেদিন তার মা অসুস্থ হয়েছিলেন, কিন্তু গ্রামে ছিল না কোনো অ্যাম্বুলেন্স। রাস্তার মধ্যেই নিভে গিয়েছিল এক জীবন। সেই রাতেই একজন ছেলে তার চোখের জল মুছে একটা সিদ্ধান্ত নিয়েছিল, যতদিন বাঁচব কারো যেন রাস্তায় প্রাণ না যায়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ধলাবাড়ি চা বাগান, এক সাধারণ চা বাগান কর্মী। তার পুরনো মোটরবাইকটাই হয়ে উঠল অ্যাম্বুলেন্স। রাত হোক, ভোর হোক, ঝড় হোক, ফোন বাজলেই সে বলে, আমি আসছি। আজও সে ছুটছে। প্রতি মিনিট মানে একটা জীবন। সে থামে না, কারণ সে জানে আজ যদি দেরি হয় আরেকটা সন্তান মাকে হারাবে। হাসপাতালের সামনে পৌঁছে ডাক্তার দ্রুত স্ট্রেচার নিয়ে আসে। কয়েক মিনিট পর একটা ছোট ছেলে দৌড়ে এসে তার হাত ধরে। দাদা, আমার মা বেঁচে গেছে। অনেকেই প্রথমে বলতো হয়তো কোনো স্বার্থ আছে, হয়তো টাকা রোজগারের নতুন রাস্তা। কিন্তু সত্যিটা অন্যরকম। তিনি বহু বছর ধরে বিনা স্বার্থে এই কাজ করে চলেছেন। হাজারেরও বেশি মানুষকে তিনি নিজের বাইকে করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। ২০১৭ সালে দেশ তাকে সম্মান জানায় পদ্মশ্রী দিয়ে। কিন্তু তার কাছে সবচেয়ে বড় পুরস্কার কোনো মেডেল নয়, একটা মা যখন বেঁচে যায়, একটা সন্তান যখন হাসে। কিছু মানুষ নায়ক হয় সিনেমায়, আর কিছু মানুষ নীরবে জীবন বাঁচায়। সে ডাক্তার না, সে নেতা না, সে শুধু ধলাবাড়ির এক সাধারণ মানুষ, কিন্তু সবার কাছে সে বাইক অ্যাম্বুলেন্স দাদা।